গত কয়েক মাস যাবত আমরা একটা অস্থির বাংলাদেশের চিত্র দেখছি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বৈরাচারের পতন করলাম, গত কয়েক মাসের মধ্যেই সে আশা এখন বুমেরাং হয়ে গেছে। একজন উপদেষ্টার মুখে বোতল ছুঁড়ে মারা হলো, আরেক উপদেষ্টার ছবিতে জুতোতে বাড়ি মারা হচ্ছে, আর প্রতিনিয়ত আন্দোলনের চাপে ঢাকার রাস্তা এখন স্থবির প্রায়। দেশে হাজার হাজার সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব সমস্যা, অর্থনৈতিক স্থবির অবস্থা, আইন শৃঙ্খলতার অবনতি। আমাদের কেন এই সমস্যা, কেন এই বিশৃঙ্খলতা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেছেন, আকাশ এবং পৃথিবীর যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতো তাহলে তারা উভয়ই ধ্বংস হয়ে যায়। এই আয়াতটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই আয়াত ইঙ্গিত করেছে যদি কোনো প্রতিষ্ঠানের পরিচালক একাধিক হয়, সেটা কোনো রাষ্ট্র হইতে পারে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, সেটা কখনোই সঠিকভাবে চলবে না। এটাই বর্তমান বাংলাদেশের এখন প্রধান সমস্যা। ইউনূস সাহেব ক্ষমতায় বসে আছে, তার সাথে আছে ওনার সমর্থিত কিছু ছাত্র জনতা এবং জামাতে ইসলাম। আবার মাঝে মাঝে মনে হইতেছে ফ্রান্স থেকে পিনাকি সাহেব এই দেশকে নিয়ন্ত্রণ করতেছে। আবার মার দখল আছে বিএনপির হাতে। একক নেতৃত্বে আমাদের দেশ নেই। এটাই বর্তমানে বাংলাদেশের সব অরাজকতার প্রধান কারণ।